করার নেই। রূপা, তোমাকে এই হারটায় না একেবারে কুইন এলিজাবেথের মতো লাগছে। তুমি কি এখন আবার মদ খেয়ে মাতাল হয়ে এসেছো? না না, ছি 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 রূপা, আমি তো গঙ্গা স্নান করে পাপস্খলন করে এলাম রূপা। গঙ্গা স্নান মানে? তুমি গঙ্গায় গিয়েছিলে স্নান করতে? না না রূপা, আমি গঙ্গায় যাইনি, মা গঙ্গা আমার কাছে এসেছিল। আমার না মনে হচ্ছে তোমার নেশা এখনো কাটেনি। তোমাকে আমি আবার কোন সরি মানে কোন ইয়ে বলে যে আমার নেশা কাটেনি এখনো? আর যদি আমার কথা বিশ্বাস নয় তাহলে যাও, বাথরুমে যাও, গেলে দেখতে পাবে গঙ্গা জলের বোতল এখনো রাখা আছে রূপা। মানে গঙ্গা জলের বোতল তো থাকবে ঠাকুর ঘরে, সেটা বাথরুমে কি করছে? জানি তো গঙ্গা জলের বোতল থাকার কথা ঠাকুর ঘরে, কিন্তু আমি বাথরুমে নিয়ে এসেছিলাম। এসে বাথটবের মধ্যে ঠিক গুনে গুনে 101 ফোঁটা গঙ্গা জল ফেলেছি, আর তারপর আস্তে করে নিজের শরীরটাকে সেই জলের মধ্যে ভাসিয়ে দিয়ে হালকা 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 হয়ে গেছি রূপা। আহা হা 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 রূপা, আমার সমস্ত পাপ ধুয়ে গেল, আমি একেবারে শুদ্ধ পুরুষ হয়ে উঠলাম। সার্থক, আমাকে তুমি একটু একা ছেড়ে দেবে প্লিজ? তুমি আমার সামনে থাকলে না আমার ব্লাড প্রেশারটা তত্তর তত্তর করে বেড়ে যায়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি রূপা। রূপা, বলছি এই টাওয়েল বস্ত্র ছেড়ে শুদ্ধ বস্ত্র পরার আগে তোমাকে একটা গুড নিউজ দিতে চাই রূপা। এই যে তোমার ভ্রাতাশ্রী শ্রী সূর্য মল্লিক জীবনে কোনোদিনও আর মদ ছাড়তে পারবে না রূপা। এমনকি চিতাতে ওঠার সময়ও ওর হাতে বোতল থাকবে রূপা। রিয়েলি? রিয়েলি, সত্যি বলছি, দিব্যি দিয়ে বলছি রূপা। আমি যখন ওই গঙ্গা জল আনতে ঠাকুর ঘরে যাচ্ছিলাম, তখন একবার সূর্যর ঘরে উকি দিয়েছিলাম। উকি দিয়ে দেখি সূর্যর ঘর একেবারে মদের বোতলে ঠাসা। আর এবার যদি সোহাগ কোনো পায়তারা করে, একটা বোতলও যদি ভাঙার চেষ্টাও করে, সূর্য ওর হাড্ডি গুড্ডি সব একেবারে ভেঙে দেবে। একেবারে পাউডার পাউডার, পুরো ময়দার মতো রূপা। যাক, এতদিনে তুমি আমাকে একটা গুড নিউজ দিতে পেরেছো। হাই, এরকম তোয়ালে কাটতে কই হে 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 করছো কেন? যাও চেঞ্জ করে এসো, যাও। আমার হাতে তো চিরুনি আছে রূপা, তীর ধনুক তো নেই। না, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, টেনশনের মধ্যে থাকি তো সব খুলে যাচ্ছিল। সার্থকটাকে নিয়ে না আমি আর পারি না, জাস্ট মানুষ করতে পারলাম না। সার্থক, তোমার জন্য আজকে এত লেট হয়ে গেল। তোমার জন্য কথা শুনতে হবে মমের কাছে আমাকে। আমি কি করব বলো তো? হ্যাঁ, আমি কি করব? অফিসের পর ক্লাবের মেম্বারদের পার্টি, সেখানে তো এমনি এমনি চলে যাওয়া চলে না, একটু সাজুগুজু করে যেতে হবে। কেমন লাগছে বলো? আর তাছাড়া তোমার হিড়িম্বা মম কেমন মাঞ্জা দেয় দেখবে। এই, কি বললে কি বললে? তুমি মমকে কি বললে এক্ষুনি? আমি আমি কি বলেছি? আমি কিছু বলিনি, মুখ নাড়ছিলাম, আমি কিছু বলিনি রূপা। সোহাগ, শোনো, মিনুর আজকে ছুটি, বিষ্টুকে পাঠানো হয়েছে অয়ন্তিকা আন্টির বাড়িতে। আর ও যা লেট লতিফ, ফিরতে ফিরতে আই গেস বিকেল গড়িয়ে যাবে। আর আমরাও এখন বেরিয়ে যাচ্ছি। দরজা জানলা ভালো করে বন্ধ করে দেবে, মেন গেট লক করে দেবে। হ্যাঁ, সবকিছু খুলে রেখে আবার ক্যালাসের মতন ঘুমিয়ে পড়ো না। সোহাগ, বলছি তুমি যদি ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু ওই দরজা জানলা ভালো করে খিল এঁটে তারপর ঘুমোবে। হ্যাঁ, আর ঘুমানোর আগে তুমি সেদিন ওই কি একটা টেস্টি টেস্টি বানিয়েছিল না চিকেনের, মনে পড়ছে না, মনে করলাম
চিকেন কোরমা, ওইটা আমার জন্য বানিয়ে রাখবে। একদম না, এসব কোরমা ফোরমা রোজ রোজ খেলে চলবে না সার্থক। এত স্পাইসি খেলে তোমার ফিগার নষ্ট হয়ে যাবে। শোনো সোহাগ, তুমি চিকেন স্টু রান্না করবে। স্টু? ইয়েস, তুমি স্টু খাবে। স্টু কি করে রান্না করতে হয় জানো তো? চিকেনের পাতলা ঝোল। ঠিক আছে, তাই করো। আর তার সঙ্গে একটু